বাইরে দাঁড়িয়ে আছেন, এক এক সাহাবী যায় সালাম করে, প্রতিটা সাহাবী সালাম করছেন, উনি সালাম করে উত্তরটা লোকে চলে যায়। কেউ জিজ্ঞাসা করেন না যে আবু হুরায়রা আপনি কেন দাঁড়িয়ে আছেন? আজকে দেখবেন আপনার আমার এখানে নতুন একটা লোক আসলে বা পরিচিত মানুষ শুধু সালাম করে আর আমরা চলে যাই, তাকে আমরা কেউ না কেউ জিজ্ঞাসা করবো আপনি কেন দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার? উনি একটা জায়গায় বলবেন। তা আবু হুরায়রাকে কেউ জিজ্ঞাসা করে না যে হুরায়রা কি ব্যাপার তুমি সালাম করছো। আবু হুরায়রার উদ্দেশ্য এটাই যে আমি অনাহারে আছি, আমি সালাম করছি, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কি করছো তাহলে আমার তাড়াতাড়ি করবে, আমার যে অসুবিধা সেটা আমি প্রকাশ্য করবো সাহাবীদের মধ্যে, কেউ জিজ্ঞাসা না করে। আখের পয়েন্টে আপনার আমার রাহমাতুল আলামিন শাফায়াতুল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের লোকটা দেখ আর নবীকে সালাম করার পর আল্লাহর নবী হযরত আবু হুরায়রা হাতখানা ধরে বলছেন, এ আবু হুরায়রা তুমি যে অনাহারে আছো তো আমাকে তুমি একবার মুখে তো বলতে পারো, সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী চলে গেল, কেউ জিজ্ঞাসাবাদ করেনি যে হে আবু হুরায়রা তুমি অনাহারে আছো, কিন্তু নবী চেহারা দেখে বললেন আবু হুরায়রা তুমি অনাহারে আছো তো আমাকে বলতে পারো। সেদিন আবু হুরায়রাকে নবী হাতকে ধরে নিয়ে গেলেন বাড়ি। দেখবেন আপনার আমার বাড়ির মধ্যে নতুন ফল কিংবা নতুন কোন জিনিস হয়তো আমরা করি কি মসজিদে কথা, বিভিন্ন জায়গায় এটা রেওয়াজ আছে। তো ওই রকম মদিনাতুল মুনাওয়ারায় কেউ না কেউ নবীকে দুম্বা মাংস দান করতো, কেউ না কেউ নবীকে দুম্বা দুধ বা উটের দুধ দিতে মেশে। তো ওই রকম নবীর দরবারে একজন নবীর আশিক বা নবীর দিওয়ানা কিছুটা দুধ নবীর দরবারে হাদিয়া দান। আল্লাহ নবী যেমনই ঘরে ঢুকলেন, উম্মাহাতুল মুমিনিন সাইয়্যিদাত তাইয়্যিবা তাহিরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন কি নবীর সামনে সে দুধের বাটিটা পেশ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারই কোন একজন মদিনাবাসী আশিক এটা আপনাকে দিয়েছে। আল্লাহর নবী উনি দুধটা দেখলেন, খুব জোর আনুমানিক হাদিস মোতাবেক 250 থেকে 300 গ্রাম। তো দেখবেন হাদিসেরা হজ করতে যায় মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববী অপোজিট সাইডে, উত্তর সাইডে আসহাবে সুফা বলে একটা জায়গা একদম লাগা, যেখানে গিয়ে 3 সাহাবী এখনো সেই জায়গাটা আছে, যাকে বাংলা ভাষায় আপনার আমার এলাকায় আছে বৃদ্ধা আশ্রম বলা হয়। তো 3 সাহাবীরা ওখানে থাকতেন, আল্লাহর নবী তাদের সবকিছু ভরণ পোষণ করতেন। তো নবী বলছেন আবু হুরায়রা আমার 3 সাহাবী को আসহাবে সুফাকে ডেকে আনো। হযরত আবু হুরায়রা আসহাবে সুফাকে ডেকে আনলেন, আর আনার পরে আমার আকা নবী মুস্তাফা সে দুধের বাটিটা আবু হুরায়রার হাতে দিয়েছে। এবার বলুন উনি তো ভুখা, দুধ আছে কত 250, উনি তো ভুখা, এটা বুখারী শরীফের হাদিসে পাবে, উনি তো ভুখা। উনি নবীর হুকুম তামিল করার জন্য নবী বললেন প্রত্যেকের হাতে ঘটিটা তুলে দাও। নবীর হুকুম মোতাবেক এক আর এক এইভাবে দিচ্ছে, সকলে পান করছে। সকলে যখন পান করা হলো আমার নবী মুস্তাফা বলছেন আবু হুরায়রা তুমিও পান করো। আবু হুরায়রা ঠিক করে পান করলে বলুন দুধ কতটা ছিল? 250 থেকে 300 গ্রাম। হাদিস কিতনা 300 গ্রাম থেকে 250 গ্রাম দুধ ছিল। তো আবু হুরায়রা আল্লাহর নবী দরবারে হাত জোড় করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসকিনের সামান্য 250 গ্রাম দুধ আজকে আমরা আসহাবে সুফা 83 জন বসে আছে, আমি একজন 84 জন দান তৃপ্তি করে পেট
রাহমাতুল আলামিন অল্প জিনিসকে রহমতের দ্বারাই মানুষের মধ্যে বন্টন। এর নাম রহমত। ইনি হলেন দয়া। নবী কেমন রহমত লক্ষ্য করুন, বুখারী শরীফে আসুন। বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 449। আবু জাহেল নবীর গ্রাম্য চাচা। আবু জাহেল বিভিন্ন কৌশল করেছিল নবীকে মারার জন্য, পারেনি। আপনাদেরকে অনেক হাদিস শুনেছি এই কথা, পারেনি। তো আল্লাহর নবীকে মারার জন্য ওটা যুক্তি করবে, নবীকে কোন যুদ্ধই যখন আমি জিততে পারলাম না, তো নবীকে মারতে হবে। যেমন রাসূলুল্লাহকে যদি মেরে দেয় তাহলে ইসলাম এখানে শেষ। ওর বলার বক্তব্য। এখানে সবাই আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, তো নবী আবার দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করলেন তো আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমরা কালকে সময় মতো আবু জেহেলের বাড়িতে ঠিক তারপরের দিন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী উপস্থিত হলেন। আবু জেহেল যেমন একটা মেহমান আসলে সাদর আমন্ত্রণ করে, তাকে আপ্যায়ন করে, ওই রকম নবীকে আপ্যায়ন করলো, সাহাবায়ে কেরামকে আপ্যায়ন করলো, বসতেন। আল্লাহর নবীর সামনে দস্তরখানে খাবার রাখা, তারপরে নবীর সামনে পানি আসবে, আসার পর নবীর সামনে কিছুটা মাংস রান্না করা, কিছুটা চাউলের আটা রুটি আছে নবীর সামনে। আজকে যার বাড়িতে পাওয়া সে যদি খাবারের মধ্যে আমাকে ক্ষমতা আছে, গভর্নমেন্ট যদি মিলাতে গেলাম চাই কিংবা সর্বদা পারবো। নবীর সামনে যেমনই নবী হাদিস বলেন, নবী বলেন আবি হুরায়রা قال لما فتحت خبيره للناس هل جعلتم هذه الشاة قالوا سمنا। আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন হাল জাআলতুম হাদিহি শাত قالوا سمنا। এ আবু হুরায়রা, তুমি গোশতের মধ্যে কি বিষ মাখাইয়েছো? রাসূলুল্লাহ বলতেছেন কোন গোশতের মধ্যে বিষ মাখাইয়েছো? আবু জাহেল বলে, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি যখন বিষ মাখাই কেউ ছিল না আমি ছাড়া, তুমি বুঝলে কি করে? নবী পাক বলছেন হাল জাআলতুম হাদিহি শাত ক্বালু সাম্মানাম। তোমার রান্না করা মাংস আমার সামনে যখনই হাজির করা হলো, প্রতিটি মাংসের দানায় দানায় বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পুরো শরীর বিষের মধ্যে জর্জরিত আছি। তাহলে কি বোঝা গেল? যদি নবী মুস্তাফা জবাই করে একটি দুম্বার মাংসের আওয়াজ যদি শুনতে পাই, তাহলে নরক করি কেন? সারা বিশ্ব থেকে যদি কেউ আশিকে রাসূল নবীর প্রতি জনত সালাম করে, তো নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারায় গুম্বাদে খাজরা থেকে হায়াতুন নবী রওজা থেকে শুনতে পায়। তাহলে নবী মুস্তাফা রোজ মাখানোর জন্য কোরআন বলছে ওমা হুয়া আলা গায়বি বিজানিন, হে গায়বের সঙ্গে রান্না করা মাংস থেকে আওয়াজ শুনতে পায়। নবী আমার খাবার খেয়েছিলেন, খাওয়ার পর নবী মুস্তাফা শরীরের মধ্যে হালকা অসুখ ছিল, আর এই অসুখ না আসলে উম্মতের শারীরিক ঠিক হতো না। তখনই আল্লাহর নবী জন্য হযরতে জিবরিল আমিন এসেছিলেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে নবী ঘুম দিয়েছিলেন। তার জন্য নবী বলেছেন, কোন মানুষকে যদি শারীরিক অসুখ হয়, জ্বর হয়, আরো কোনো যদি ব্যথা হয়, এই দুটো আয়াতে পাঠ করলে তার শরীর সুস্থ হয়। তাহলে এখানে কি বোঝা গেল যে নবী মুস্তাফা রাহমাতুল আলামিন সবার প্রতি দয়া করে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন রহমতের ছায়ার তলায় থাকতে পারি, নবী মুস্তাফার যেন আমরা প্রেমিক দিওয়ানা হয়ে থাকতে পারি, আর যেন আমরা সকল করে নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক